জন্য খাবার নিয়ে এসেছো? হ্যাঁ গো সত্যি, আজ তুমি নিজের হাতে খাবার বানিয়েছো তো? হ্যাঁ গো, দাও না প্রিয়ে, আজ বড় খিদে পেয়েছে, তোমার হাতের বানানো অন্ন আজ আমি খাবো। দাও দাও প্রিয়ে দাও। দেশ বর্ষ ও খেয়ে যা খেয়ে যা গো
বসে কান্না কেন করছো প্রভু? প্রিয়ে, প্রভু, আজ আমি খেতে বসে কেন কাঁদছি? হ্যাঁ গো প্রভু। বলি আজ কেন আমায় ভালো লাগে না? আজ কেন আমায় ভালো লাগে না? শোনো শোনো ওগো প্রিয়ে, আজ কেন আমায় ভালো লাগে না? শোনো শোনো ওগো প্রিয়ে, আজ কেন আমায় ভালো লাগে না? ওগো প্রভু, আজ তোমায় কেন ভালো লাগে না গো প্রভু? বলো না প্রভু, তোমার কি হয়েছে? প্রিয়ে, তুমি জানতে চাও আমার কি হয়েছে? হ্যাঁ গো প্রভু। আমার বেদি হয়েছে, বেদি হয়েছে, পুরাতন বেদি আমার বেদি হয়েছে, বেদি হয়েছে, ওই পুরাতন বেদি আর বেদি হয়েছে। ও, তোমার পুরাতন বেদি হয়েছে? আচ্ছা বলো তো, আমি শুনেছি নাকি বেদি হলে, আচ্ছা বলো তো প্রভু, এই বেদি তোমার কতদিনের? প্রিয়ে, তুমি সেটাও শুনতে চাও? হ্যাঁ প্রভু। যে বেদি হয়েছে এ বেদি কতদিনে? হ্যাঁ প্রভু। বলি এ বেদি আমার পুরাতন বেদি, এই বেদি আমার পুরাতন বেদি, এই বেদিতে চিরকাল ভোগী প্রিয়ে, এই বেদি আমার পুরাতন বেদি। এই বেদিতে চিরকাল ভোগী প্রিয়ে, এই বেদি আমার পুরাতন বেদি। তাই গো প্রভু, প্রিয়ে, আমি শুনেছি নাকি বেদি হলে তার বৈদ্য থাকে। আচ্ছা বলো তো, তোমার কি বৈদ্য আছে প্রভু? প্রিয়ে, হ্যাঁ আমার বৈদ্য আছে প্রিয়ে। বলো তো প্রভু, তোমার বৈদ্যের নাম কি? ও, আমার বৈদ্যের তুমি নাম শুনতে চাও প্রিয়ে? হ্যাঁ গো প্রভু। তবে শোনো প্রিয়ে, বাঁকা বৈদ্য, বাঁকা বৈদ্য, বাঁকা বৈদ্য, বাঁকা বৈদ্য, নয়ন বাঁকা তার ভঙ্গি বাঁকা, মাথায় আছে ময়ূর পাখা। নয়ন বাঁকা তার ভঙ্গি বাঁকা, মাথায় আছে ময়ূর পাখা। ওগো প্রভু, বলো প্রিয়ে, আমি সেটা নয় বুঝতে পারলাম। আচ্ছা বলো তো, তোমার বৈদ্যের জেলা কোথায় প্রভু? ও, আমার বৈদ্যের জেলা? হ্যাঁ প্রভু।
জেলা হলো তার ব্রজপুরি, জেলা হলো তার ব্রজপুরি, বসত করে নন্দের বাড়ি, জেলা হলো তার ব্রজপুরি, বসত করে নন্দের বাড়ি, জেলা হলো তার ব্রজপুরি। ও তোমার বুদ্ধি জেলা ওই ব্রজপুরি। হ্যাঁ প্রিয়ে। আচ্ছা বলো তো তোমার বুদ্ধি থানা কোথায়? থানা, হ্যাঁ প্রভু। থানা হলো তার কদমতলা, থানা হলো তার কদমতলা, গোপীগণের সঙ্গে খেলা, থানা হলো তার কদমতলা, গোপীগণের সঙ্গে খেলায়, থানা হলো তার কদমতলায়। ও তোমার বুদ্ধির থানায় কদম। হ্যাঁ প্রিয়ে। আচ্ছা বলো তো প্রভু তোমার বুদ্ধির পোস্ট অফিস কোথায়? ও আমার বোধের পোস্ট অফিস কোথায় সেটাও তুমি শুনবে প্রিয়ে? হ্যাঁ গো প্রভু। বেশ, তবে শোনো, জুটিলা কুটিলার বাড়ি, জুটিলা কুটিলার বাড়ি, আইন ঘোষ করে পোস্ট মাস্টারি, জুটিলা কুটিলার বাড়ি, আইন ঘোষ করে পোস্ট মাস্টারি, জুটিলা কুটিলার বাড়ি। ও তোমার বুদ্ধির পোস্ট অফিস ওই জটিলা কুটিলাদের বাড়ি? হ্যাঁ প্রিয়ে। আচ্ছা বলো তো প্রভু কোন পথ দিয়ে যেতে হয় তোমার বুদ্ধির বাড়ি? প্রিয়ে, আমার বৈদ্যের বাড়ি যেতে গেলে কোন পথে যেতে হয়? হ্যাঁ গো ও প্রভু। বলে ভক্তির পথে যেতে হয়, ভক্তির পথে যেতে হয়, আমার বাড়ির বৈদ্যে প্রিয়ে ভক্তির পথে যেতে হয়, আমার বৈদ্যের বাড়ি প্রিয়ে ভক্তির পথে যেতে হয়। আচ্ছা বলো তো প্রভু তোমার বুদ্ধির বাড়ি কত দূরে? ও কত দূরে? হ্যাঁ প্রভু। বলি অতি দূরে অতি নিকটে, অতি দূরে অতি নিকটে, আমার বৈদ্যের বাড়ি প্রিয়ে অতি দূরে অতি নিকটে, আমার বৈদ্যের বাড়ি প্রিয়ে অতি দূরে অতি নিকটে। প্রভু বলো অতি প্রিয়ে। দূরে বুঝতে পারলাম না প্রভু। কি বললে? অতি দূরে অতি নিকটে, এ কথার অর্থ বুঝতে পারলে না? না প্রভু। দেখো প্রিয়ে, যার মনে কৃষ্ণ নামের সহায় আছে তার পক্ষে হলো অতি নিকটে। জানো প্রিয়ে, যার এই মনে কৃষ্ণ প্রেমের সহায় নয় তার পক্ষে হলো অতি দূরে। তাই গো।
বেশ প্রভু, তাহলে তুমি আমায় বিদায় দাও। আমি যাব তোমার বৈদ্যের বাড়িতে তোমার বৈদ্যকে আনতে। প্রিয়ে, কি বললে? তোমাকে বিদায় দেব? হ্যাঁ প্রভু। তুমি আমার বৈদ্যকে আনতে যাবে? হ্যাঁ প্রভু। কিন্তু প্রিয়ে, তুমি যে আমার বৈদ্যকে আনতে যাবে, জানো পথে অনেক কণ্ঠক রয়েছে। প্রভু, এমন কি রয়েছে প্রভু? এমন কি কি কণ্ঠক রয়েছে জানো প্রিয়ে? বলো। জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহাতন্ত্র, এই 5টি কাটায় তোমায় করিবে মারণ। প্রভু, জানো প্রভু, আমি কি করব? কি করবে প্রিয়ে? এক ধারে দিয়ে যাব গো, এক ধারে দিয়ে যাব গো। কি বলছো প্রিয়ে? দুই নয়নে দেখি কাটা, এক ধার দিয়ে যাব গো। এক ধার দিয়ে যাব গো, এক ধার দিয়ে যাব গো। দুই নয়নে দেখি কাটা, এক ধার দিয়ে যাব গো। আহা প্রিয়ে, বলি এক ধার দিয়ে যাবে কোথায়? এক ধার দিয়ে যাবে কোথায়? সে কাটা যে প্রবন্ধ জড়ায়, এক ধার দিয়ে তুমি যাবে কোথায়? প্রভু, সে কাটা যে প্রবন্ধ জোড়া, এক ধার দিয়ে যাবে কোথায়? প্রভু, হ্যাঁ প্রিয়ে, এক ধার দিয়ে তুমি যাবে কোথায় জানো প্রিয়ে? প্রভু, ওগো প্রভু, সে কাটা কি করতে হয় গো প্রভু? সে কাটা কি কাটা যায় না গো প্রভু? প্রিয়ে, না না প্রিয়ে, না জানো প্রিয়ে, প্রভু, কাটিলে কাটা যায় না কাটা। প্রভু, কাটিলে কাটা যায় না কাটা। যতই কাটিবে ততই বাড়বে, কাটিলে কাটা যায় না কাটা। প্রভু, যতই কাটিবে ততই বাড়বে, কাটিলে কাটা যায় না কাটা। ওগো প্রভু, বলো সে প্রিয়ে। কাটা কি করতে হয় গো ও, প্রভু? সেই কাটাকে কি করতে হয়? হ্যাঁ গো প্রভু। বলি তুলিতে হয় গো, তুলিতে হয় গো। বলি মূল সহ কাটা তুলিতে হয় গো, তুলিতে হয় গো, তুলিতে হয় গো। ওই মূল সহ কাটা তুলিতে হয় গো। ওগো প্রভু, আচ্ছা প্রিয়ে, সে কাটা না হয় তুমি পেরিয়ে গেলে, কিন্তু জানো প্রভু, পথে যে আর একটি কণ্ঠক রয়েছে, পথে যে এক মায়া নাগিনী রয়েছে প্রিয়ে। হ্যাঁ প্রভু, বলি পথে আছে এক মায়া নাগিনী, পথে আছে এক মায়া নাগিনী। সে পথের সে অধিবাসিনী, পথে আছে এক মায়া নাগিনী। সে পথের সে অধিবাসিনী, পথে আছে এক
জানতে চাও প্রিয়ে সে নাগিনী কি করে? হ্যাঁ গো প্রভু। তার কাজ হলো অমনি তারে দংশন করে, তাই প্রভু। অমনি তারে দংশন করে। বিষের জ্বালায় প্রাণ মরে প্রিয়ে অমনি তারে দংশন করে। বিষের জ্বালায় প্রাণ মরে প্রিয়ে অমনি তারে দংশন করে। ওগো প্রভু, সেই বিষয়ের কোনো ওষুধ নেই প্রভু? আছে প্রিয়ে, জানো কি করতে হয়? কি করতে হবে প্রভু? বলি ডুরি বাতে হয় গো, ওই ডুরি বাতে হয় গো, অনুরাগে রশি দিয়ে ডুরি বাতে হয় গো, তাই প্রভু। ডুরি বাতে হয় গো, ডুরি বাতে হয় গো, অনুরাগে রশি দিয়ে ডুরি বাতে হয় গো। আচ্ছা বলো তো প্রভু, সেই ডোরি কে বেঁধে দেয়? জানো সে ডুরি এসে কে বেঁধে দেয়? হ্যাঁ প্রভু। ডুরি বেঁধে দে দীক্ষা গুরু, তাই প্রভু। ডুরি বেঁধে দে দীক্ষা গুরু। নাম ধরেছে কল্পতরু, ডুরি বেঁধে দে দীক্ষা গুরু। নাম ধরেছে কল্পতরু, ডুরি বেঁধে দে দীক্ষা গুরু। ওগো প্রভু, বেশ, প্রিয়ে তবে তুমি আমায় বিদায় দাও। বিদায় আমি তো দেব সব কিছু জেনে গেছি প্রভু। না প্রিয়ে না, তুমি যে এভাবে আমার গুরুদেবকে আনতে যেতে পারবে না। তাহলে জানো প্রিয়ে, নারী কভু যেতে পারে না, প্রভু, নারী কভু যেতে পারে না, প্রভু, পুরুষ যেতে নাই গো মানা, নারী কভু যেতে পারে না। পুরুষ যেতে নাই গো মানা, নারী কভু যেতে পারে না। তাই গো প্রভু। ও, নারী যেতে পারে না? না প্রিয়ে, ওগো প্রভু, নারী না হলে যেতে পারে না। এ কি বলছো প্রিয়ে? নারী না হলে যেতে পারে না। পুরুষ দিতে আছে গো মানা, নারী না হলে যেতে পারে না। পুরুষ দিতে আছে গো মানা, নারী না হলে যেতে পারে না। বেশ প্রিয়ে, তুই শোনো প্রিয়ে, তুমি যে আমার বৌদ্ধকে আনতে যাবে, তার দর্শনে তুমি কি দেবে বলো তো? ও, তোমার বইতে দর্শন আমি কি দেব? হ্যাঁ প্রিয়ে, কেন প্রভু, এই নদীর মাঝে এত সোনা গয়না হীরা মানিক মুক্তা, এই দিয়ে তোমার বইতে দর্শন দেব? না না প্রিয়ে না, এই যে হয় না প্রিয়ে, বলি মিলিবে না গো, মিলিবে না গো, ওই সামান্য সোনায় মিলিবে না গো,
জানো প্রিয়ে, ওই সামান্য সোনায় তুমি আমার বৈদ্যকে আনতে পারবে না। তাই বলছি তোমায়, আমার বৈদ্যকে আনতে গেলে তার বিনিময়ে তোমায় কি দিতে হবে জানো? কি দিতে হবে? এই মন মন দর্শনে আগে দিতে হবে গো। এই মন মন দর্শনে আগে দিতে হবে গো। ওই আগে দিতে হবে গো, বলি আগে দিতে হবে গো। এই মন মন দর্শনে আগে দিতে হবে গো। না, রাগ প্রভু না, আমি সে আবার দিতে পারবো না। ওগো প্রভু, পারিব না হে, পারিব না হে, আমার মন তো তোমায় দিয়াছি, পারিব না হে। আমার মন তো তোমায় দিয়াছি, পারিব না হে। পারিব না হে, পারিব না হে, আমার মন তো তোমায় দিয়াছি, পারিব না হে। ওগো প্রভু, বলো প্রিয়ে। আমি আমার মতো তোমায় দিয়েছি, আমি কি করে দেব প্রভু? আমি দিতে পারবো না। তাই তো বলছি প্রভু, তুমি যাও, তুমি নিজে গিয়ে তোমার বন্ধুকে নিয়ে এসো গো প্রভু। প্রিয়ে, গো প্রভু, ওগো প্রিয়ে, আজ তুমি আমায়, তবে তুমি আমায় বিদায় দিলে প্রিয়ে। প্রভু, প্রভু, তুমি আমায় বিদায় দিলে। এসো কি বলছো প্রভু? বেশ বেশ প্রিয়ে বেশ, আজ যখন তুমি আমায় হাসি মুখে বিদায় দিলে, কিন্তু যাওয়ার সময় তোমাকে আমি দুটি কথা বলতে চাই প্রিয়ে। এমন কি কথা প্রভু? আমি আমার বন্ধুকে আনতে যাব, কারণ তুমি আমায় ভুলে যাবে প্রিয়ে, তুমি আমায় ভুলে যাবে। প্রভু, হ্যাঁ প্রিয়ে, এসো কি বলছো প্রভু? আমি তো তোমায় বলতে পারবো না। আমার আশা আর করো না। আমার আশা আর করো না। আশার বাসা ভেঙে দিয়ে যায় প্রিয়ে, আমার আশা আর করো না।
ভেঙে দিয়ে যা প্রভু। যাওয়ার সময় আর একটি কথা বলতে চাই প্রিয়ে। এমন কি কথা প্রভু? কষ্ট মাতা কষ্ট পিতা কাহে প্রাণে মোষ এই মহামায়ায় মোহি সংসারে যে কেউ কারো নয় প্রিয়ে। প্রভু হ্যাঁ, ভবে একা এসেছি, খালি হাতে এসেছি আমরা, আর খালি হাতে যেতে হবে প্রভু। তাই তো বলছি প্রিয়ে, এই সংসারে কেউ কারো নয়। এই সংসারে কেউ কারো নয়। যতই বলো আপন আপন এই সংসারে কেউ কারো নয়। যতই বলো আপন আপন এই সংসারে কেউ কারো হরিবল হরিবল গৌর হরিবল গৌর হরিবল। এই সংসারে যে কেউ কারণ হয় হরি তুমি তাকে যতই আপন করার চেষ্টা করো হরিবল সে হরিবল। যে তোমার মনের কথা শুনবে না প্রিয়ে, সে যে কোনোদিনও আপন হতে পারবে না প্রিয়ে তোমার। নিতাই গৌর শীতলের প্রেমান্ত হরিবল। তাই তো বলছি যাওয়ার সময় আরেকটি আহা। কথা শুধু মন দিয়ে শোনো প্রিয়ে। প্রভু বলো প্রভু। তুমি আমায় ভুলে যেও তাতে কোনো দুঃখ নেই প্রভু শুধু যাওয়ার সময় বলে তোমায় হরির নামটি কৃষ্ণ নামটি তুমি শুধু না ভুলে যেও প্রিয়ে। ও তাই তো তোমায় বলছি প্রিয়ে। প্রিয়ে হরিবল হরিবল হরিবল। কি করে বলবো তোমায় প্রিয়ে? মায়েরা উলুধ্বনি দেন হরিবল দেন বাবারা। হরিবল হরিবল। তাই তো তোমায় বলছি গৃহ কর্মে রথ থেকো হরির নামটি না ভুলিও।
হরি বল হরি বল হরি বল। আগে গৃহ কর্ম রত থেকে গো। গৃহ কর্ম রত থেকো গো। নিতাই গৌর সীতানাথ তোমাদের হরি বল বল হরি বল। মুখে বলবে হরি হো হরি গো। আহা হরি বল মুখে হরি বল। বলবে হরি হরি। হাতে নেবে গৃহ আহা কর্ম গো। হরি বল হরি বল। মুখে নেবে হরি হরি গো। মুখে নেবে হরি হরি। আমায় ভুলে গেল, আমি তাতে দুঃখ পাবো না প্রিয় প্রভু কিন্তু তুমি ওই কৃষ্ণ নাম হরির নাম যেন তুমি না ভুলে যাও প্রিয়। প্রভু হ্যাঁ প্রিয়, তাই তো দেখো না আজ কথা বলতে বলতে অনেক রাত্রি হয়ে গেছে প্রিয়। দেখো নদিয়ার নগরবাসী সবাই ঘুমিয়ে পড়েছে এবং কি আমার গর্ভধারিণী মা ঘুমিয়ে পড়েছে। চলো না প্রিয়, আমরা এখন দুজন মিলে ওই শয়ন মন্দিরে যাই। বেশ প্রভু তবে চলো। এসো এসো প্রিয় এসো। ও